গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল লাল লাল চা, সাথে টোস্ট বিস্কুট, আর এইরকম সামনে যদি কেউ আগিয়ে দেয় দারুণ লাগে। তো কাপের মধ্যে স্মাইল চিহ্ন আছে, যেটাকে বলি আমরা ইমোজি। তো এইরকম কিছু স্মাইল চিহ্ন কিন্তু দেখে সকালবেলার মনটাও কিন্তু আনন্দে ভরে ওঠে। আমি বাড়িতেও বলেছিলাম যে বাড়িতে যে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়, যতই আমি উত্তরবঙ্গে আসি না কেন, মানে এই ভিডিওটা যে এখন এডিট করছি না, করতে করতে আমার কোথায় যেন মনে হচ্ছে আমি সেই পরিবেশ থেকে এখন পর্যন্ত বেরোতে পারিনি। তো যেটা করছিলাম, সকালে উঠে চা বিস্কুট নিয়ে লাইভে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। তো ভাবলাম সেখান থেকে ভিডিওটা শুরু করা যাক, কি তাই তো? বাইরে কিন্তু হালকা বৃষ্টি এখনো পড়ছে। আর বন্ধুরা, তোমরা এই আমেজে কে কিভাবে সময় কাটাচ্ছ সবটুকু বলো তো, কমেন্ট করে জানাবে, তাহলে অন্তত বুঝতে পারবো তোমরা কিভাবে দিনটা কাটাচ্ছ। তো বন্ধুরা, চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকি। শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। বাইরে প্রচন্ড বৃষ্টি, মানে বলতে পারো ঘরবন্দি অবস্থা, কোথাও সেরকম যেতেই পারছি না। তো ঘরের মধ্যেই টুকিটাকি বিভিন্ন রকম কাজকর্ম, যেমন এই বাড়িতে থাকলে যা হয়, শাড়ি মেলা, সমস্ত রকমই টুকটাক কাজ করতে হয়। আর এদিকে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে একটু ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল, ওই 12টার ওপর বাজে। আর বিছানাপত্র গোছ কাজ সেই সকালবেলায় করা হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিও একটা এডিট করতে খুব সমস্যা হচ্ছিল, নেটওয়ার্কের প্রবলেম তো। আর অন্যদিকে সেই গোলাপ ফুলটার কথা বলেছিলাম না, সেই গোলাপ ফুলটা অনেকটা ফুটেছে, চলো সেটা শেয়ার করি। আমার অবস্থা দেখছো, খেতে খেতে আমার আজকে 12:15 ওপর বাজলো আর কি। আর খাওয়ার আইটেম একদমই সামান্য, চলো সেটা দেখাই। এইরকম খাবার কেউ খেয়েছো নাকি জানি না। হাতের মধ্যে রুটিটা নিয়েছি, আর আমার ওখানে মানে দুধ সেরকম নেওয়া হয় না, বলতে গোশালা ঠিকঠাক আমাকে টাইমে দুধ দিতে চায় না, আর সেরকম নেওয়া হয় না। এই করতে করতে দুধ খাওয়ার প্রতি প্রায় ন্যাকটা চলেই গেছে। তো যখনই বাড়ি আসা হয়, দুধ তো অ্যাভেলেবেল থাকে, গোশালা দিয়েও যায়। আর সেই জন্য মা ঝটপট করে ছানাটা বানিয়ে দিল, সাথে চিনি দিয়ে। তো রুটিটা খাবো আর কি, এটাই হবে ব্রেকফাস্ট। তারপরে কি কি কাজ কর, আর এরপরে আমার একটা বড় দায়িত্ব, দুপুরের মানে তরি তরকারির কিছু আইটেম রেডি করা বলো, তরকারি কাটা বলো, সেগুলো তো আছেই। তো চলো কি কি করি সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর সাজেগুজি সেরকম নেই, একদমই নর্মাল। চলে আসলাম উঠোনে, ভিজে উঠোনের মধ্যে। তো বৃষ্টি পড়লে মনে হয় কুড়িগুলো ফোটে। সত্যি দেখো, দারুণ দেখতে লাগছে। এটা হচ্ছে গোলাপের অনেক কটা প্রকার আছে, তার মধ্যে এই গোলাপটা দারুণ ফুটেছে। কালকে বৃষ্টির মধ্যে দেখাচ্ছিলাম জাস্ট 20 ফুটেছে, আজকে দেখছি একদম ঝাক্কাস পিঙ্ক পিঙ্ক কালারের কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আর বাইরে খুব সুন্দর মিষ্টি হাওয়াও দিচ্ছে। আর এই দেখো, এটাকে কি বলে বলো তো, নারকেল গাছের যে কুড়িগুলো পড়েছে। আর দূরে এই দেখো আরও একটা দারুণ গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে নারকেল গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই যে বৃদ্ধি হয়ে যায়। একটা সময় ছিল যখন আমরা হাত পেতাম, মানে ধরো 2 তলা 3 তলার মাথাতেই হাত পেতাম। আর আজ দেখো গাছ অনেকটা উঁচুতে হয়ে গেছে। তবে আমাদেরও তো সময়ের সাথে সাথে বয়সটা বাড়ছে। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। চলে আসলাম রান্নাঘরে যেটা করেছি, একটু চিকেন আনা হয়েছিল। বৃষ্টির মধ্যে একটুখানি কষা কষা চিকেন খেতে খুব ইচ্ছা হয়েছে, তো সেই জন্য ম্যারিনেট করে দিয়েছি। জাস্ট হলুদ, লবণ, জিরের গুঁড়ো, মিট মশলা, একটু তেল আর একটু লবণ, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে জাস্ট ঢাকা দিয়ে আর কি রেখে দিয়েছি। চলো বাকি যে সমস্ত তরকারি কাটবো সমস্ত কিছু শেয়ার করছি। সবজির বাজার যাচ্ছিল রাস্তা দিয়ে, আর কি করবো, তো ঝট করে অ্যাকচুয়ালি দামাদামি করলাম। দাঁড়াও, এখানটা রাখি, লাইটটা জ্বালাই। রাস্তা দিয়ে সবজি বাজার যাচ্ছিল বলতে, ওই কাকুটা একটুখানি ভালো, ওই মোটামুটি ধরো 12টা 11:30টার দিকে আসে, যা যা একটু ব্যালেন্স থাকে দিয়ে দেয়। তো আমার কাঁকরোল হচ্ছে অল টাইম সব সময়ের জন্য ফেভারিট। তো আসলো বলে আমি আর মিস করতে পারলাম না। কালকে শাকটা নিয়ে এসেছিলাম, তোমরা তো জানোই। তো ফ্রিজে রেখেছি, ভালোই হয়েছে, টাটকা আছে। তো এখন ধৈর্য ধরে এই নোটের শাকটা কাটতে হবে, সেটা একটা বড় দায়িত্ব। তার সাথে মোচাটা অনেক দিনের দেখা যায় কীরকম কি আছে। তো মোচা
মানে পরিশ্রম লাগে কাটতে বা রান্না করতে, খেতে কিন্তু দারুণ লাগে। আর চিকেনের জন্য যা যা আলু, টমেটো, আদা, রসুন, আদাটা নিতে ভুলে গেছি, যাই হোক আদাটা নিয়ে আসছি। তো সমস্ত কিছু তরকারি এবার কাটতে বসবো, আর সাথে তোমাদের সাথে গল্প করব বা লাইভে অ্যাটেন্ড করা সমস্ত কিছুই করবো আর কি। তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি। তরকারি কাটতে কিন্তু একটু সময় লাগে বন্ধুরা। তো যাই হোক নোটের শাকটা একদম গুছিয়ে কাটাকুটি হয়ে গেছে। আর এরপরে যেটা করলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। আর একটুখানি আম ছিল, পাকা আম, একটু টেস্ট করে দেখলাম কীরকম লাগে। তো এটা স্নান করার আগেই বেশ খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চ মেনু একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, যেটা আমার সবসময়ের জন্য প্রিয়, আর সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, মানে হালকা একটু ঝোল আছে, আর সাথে শাক ভাজা। তো সমস্ত কিছু দিয়ে দুপুরবেলার খাওয়াটা কিন্তু ভালোই হলো। আর মোচা, তাকে কেন মিস করব। আর বলো না, মোচাটা অনেক দিনের ছিল। যাই হোক অবশেষে রান্নাটা হলো, খাওয়াটা কিন্তু দারুণই ছিল। কি তাই তো? বহুদিন বাদে সন্ধ্যাবেলায় চারদিকে আলোর মধ্যে একটু রাস্তায় বেরোলাম। তো উদ্দেশ্য ছিল আলুর চপ আনার। চপ তো পেলামই না, দুটো দোকানই ছিল বন্ধ। তো মিষ্টির দোকানে গরম গরম সিঙ্গারা ভাজছিল, সেখান থেকে নিলাম। আর প্রচুর লাইনও ছিল, আর বৃষ্টি আসবো আসবো করছে, সেই জন্য ছাতা তো নিয়ে যায়নি, তাড়াহুড়ো করে কোনো রকমে বাড়িতে আসার জন্য তাড়াহুড়ো করছিলাম। যাই হোক হাঁটতে হাঁটতে পাড়ার সামনে কিছু ফাস্টফুডের দোকান আছে, সেখানে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম অনেকদিন একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি মোগলাইটা ট্রাই করা হয়নি। এটা একদম মোড়ের দোকান, সেখানে একটু ভিডিও করব কি শান্তি নেই। ওই পাড়ার কাকিমাগুলো একটু ফলো করে, একজন তো পুরো ডাইরেক্ট বললো, কি রে তুই ব্লগিং করিস? যাই হোক কি আর বলবো, সামান্য মানে আজকাল যেগুলো জেনারেল, সেগুলো কিছু মানুষের কাছে এখনো মানে সহজাত হয়নি বিষয়টা। যাই হোক অতিরিক্ত গরম ছিল, মানে বৃষ্টি হওয়া করছিল, অ্যাটলিস্ট বৃষ্টি আর হলো না। তো চলুন ঘরে এবার খাবার দাবার নিয়ে চলে আসলাম। একদম গরম গরম ধোয়া ওটা মোগলাই, আর সাথে আরও কিছু ছিল। তো সমস্ত কিছু মিলেমিশে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আর আমার হাল দেখো, পুরো ঘেমে গেছি। তাহলে আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থেকো সবাই।